রাখাইন রাজ্য বার্মার একটি প্রদেশ, পশ্চিম উপকূলে অবস্থিত। এর উত্তরে চীন রাজ্য, পূর্বে ম্যাঙ্গোয়ে অঞ্চল, ব্যাঙ্গো অঞ্চল এবং আইয়ারওয়াদি অঞ্চল, পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রামের অংশ। আরাকান পর্বত, যার সর্বোচ্চ উচ্চতা ভিক্টোরিয়া শৃঙ্গের উচ্চতা 3063 মিটার। ঐতিহাসিকভাবে এর নাম আরাকান হলেও ব্রিটিশ শাসনকালে এটি রাখাইন রাজ্য নামে পরিচিত ছিল। আরাকান পর্বতমালা রাজ্যটিকে মায়ানমারের অন্যান্য রাজ্য থেকে আলাদা করেছে। আজকে আমরা আরাকান রাজ্য অর্থাৎ রাখাইন রাজ্য সম্পর্কে নানান জানা অজানা তথ্যই আলোচনা করব। রাখাইন রাজ্য মানব বসতি আরম্ভ হয় যীশুখ্রিস্টে 400 বছর পর। ধারণা করা হয় তিব্বত থেকে বিভিন্ন গোষ্ঠীর মানুষেরা এখানে এসে বসবাস আরম্ভ করে। 1826 সালে বার্মিশরা ইংরেজদের কাছে পরাজিত হলে ক্ষতিপূরণ হিসেবে আরাকান রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়। তবে 1948 সালে বার্মাকে স্বাধীনতা দিয়ে এই অঞ্চল ত্যাগ করে ব্রিটিশরা। এই অঞ্চলের অধিবাসীরা পূর্ব পাকিস্তানের সাথে আরাকান অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে পাকিস্তানে স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহকে প্রস্তাব দিয়েছিল। তবে জিন্নাহ তাতে আগ্রহী না থাকায় আরাকান অঞ্চল বার্মার অধীনে চলে যায়। বার্মা পরবর্তীতে মায়ানমার নাম ধারণ করলে আরাকানও হয়ে যায় রাখাইন রাজ্য। কিন্তু রাখাইন রাজ্য শুরু থেকেই স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল এবং এই নিয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। তিব্বত থেকে আসা রাখাইন গোষ্ঠী এবং বাংলা থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলতে থাকে। 2012 সালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলে, যাতে মায়ানমারের সেনাবাহিনী প্রত্যক্ষ ভূমিকা রাখে। 2016 থেকে রাখাইন গোষ্ঠী ও সেনাবাহিনী নির্মম অত্যাচারে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকে এরা বাংলাদেশেই বসবাস করছে। অপরদিকে মায়ানমারের সামরিক সরকারের সাথেও রাখাইন গোষ্ঠীর সামরিক বাহিনী আরাকান আর্মি তীব্র যুদ্ধ এখনো চলছে। সত্যিকারে বলতে গেলে মায়ানমারের ভূখণ্ড থেকে আরাকান পর্বত দ্বারা বিচ্ছিন্ন রাখাইন অঞ্চলে উন্নয়নের জন্য কখনোই জোরালো ভূমিকা পালন করেনি মায়ানমার সরকার, বরং সবসময় এটি দেশের সবচেয়ে অবহেলিত রাজ্য হিসাবে থেকেছে। উন্নয়নের দিক থেকে এ রাজ্য খুবই পিছিয়ে। রাখাইন রাজ্য 36,762 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 35 লক্ষ মানুষ বসবাস করে। এই জনসংখ্যা 64% বৌদ্ধ, 35% মুসলিম আর বাকিরা অন্যান্য ধর্মে বসবাস করে। আরাকানের আদিবাসীদের আরকানিস বলা হয় এবং তাদের ভাষাও হলো আরকানিস। তেল এবং গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এটি মায়ানমারের সবচেয়ে দরিদ্র রাজ্য এবং বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের খাবারে বার্মিশ ও রাখাইনদের মধ্যে মেলবন্ধন ঘটেছে, অর্থাৎ এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার রাখাইন মন্তদ্বীপ। এটি ভাত, নুডলস, মাছের তৈরি খাবার যা পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে পরিবেশন করা হয়। এই রাজ্যে আরেকটি বিখ্যাত খাবার হচ্ছে রাখাইন মাসি। এটি ভাত ও নুডলসের সাথে মাছের ঝাল সস দিয়ে রান্না করা হয় এবং সেদ্ধ ডিম, বেরেস্তা ও ঝাল লঙ্কা দিয়ে পরিবেশন করা হয়। আরাকান অঞ্চলে সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে সাথে প্রাকৃতিক বৈচিত্র্য বিস্ময়কর। সাথে পুরো রাজ্য জুড়ে রয়েছে নানান ঐতিহাসিক নিদর্শন, যা রাখাইনকে করে তুলেছে ভ্রমণের জন্য চমৎকার একটি রাজ্য। রাখাইনের সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য আরাকান পর্বতমালা। এই পর্বতমালা 950 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর সর্বোচ্চ বিন্দু উচ্চতা প্রায় 11,000 ফুট। আরাকান পর্বতমালাকে ঘিরে রয়েছে অসংখ্য সবুজ উপত্যকা, ঘন জঙ্গল এবং জলপ্রপাত। এই পর্বতমালাকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রামগুলোতে দেখা যায় পুরনো প্যাগোডা, মন্দির এবং মনস্ট্রি। তাই আরাকান পর্বতমালা পর্যটকদের কাছে একটি স্বর্গরাজ্য। পর্বতমালার সাথে সাথে আরাকান সমুদ্র পর্যটকদের কাছে মূল আকর্ষণ।
প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আরাকান রাজ্য রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্য। এখানে রয়েছে অসংখ্য পুরনো মন্দির যার নির্মাণ শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শীতের ধাম মন্দির, যা ৮০,০০০ বৌদ্ধের মন্দির নামেও পরিচিত। ১৫৩৫ সালে নির্মিত এই মন্দির গৌতম বুদ্ধের ৮০,০০০ মূর্তি রয়েছে। পাথরে নির্মিত এই মন্দিরের সৌন্দর্য অনেক বিস্ময়ের জন্ম দেয়। পর্যটকদের জন্য আরেক বিখ্যাত শহর ইয়াকুতাতেও রয়েছে ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই শহর থেকে চোখে পড়ে আরাকান পর্বতমালার এক অপরূপ সৌন্দর্য। নদীতে নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে আরাকান পর্বতমালার সৌন্দর্য উপভোগ করা পর্যটকদের একটি পছন্দের বিনোদন। তবে ইয়াকুতাও শহরে সবচেয়ে সুপরিচিত পর্যটক আকর্ষণ হল ছমাওদাও মন্দির। এটি অনেকে ঈশ্বরের স্বর্ণ মন্দির বলেও থাকে। স্বর্ণে মোড়ানো এই মন্দিরটি প্রায় ৩৭৫ ফুট উঁচু বলে বহুদূর থেকে এটি দেখা যায়। এখানে গৌতম বুদ্ধের চুল সংরক্ষিত আছে বলে ধারণা করা হয়। এই কারণে মন্দিরটি সারা বিশ্বে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বৌদ্ধের জন্য একটি তীর্থস্থান। তবে এত প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন থাকার পরেও আরাকান রাজ্য ভ্রমণ করা কষ্টসাধ্য। এ রাজ্যে ভ্রমণ করতে হলে মায়ানমার সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। রাখাইন রাজ্যের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এক অপূর্ব সুন্দর অঞ্চল। এই রকমই নানান দেশের সম্বন্ধে নানান জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য।